কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেচুপেরি লেক এই দুটো আমাদের দেখার প্ল্যান ছিল। তো সেই অনুযায়ী আমরা খেচুপেরি লেক আর স্কাইওয়াক যখন দেখতে গেলাম এবং যাওয়ার পথে যে ধরনের রাস্তা পেলাম তাতে মনে হলো যে মোটামুটি অফ রোডিং লাদাখের ছোটোখাটো একটা ভাই বোন আমরা পেরিয়ে এসেছি। এরপরে যদি লাদাখ যেতে হয় একটু এক্সপিরিয়েন্স আমার বা বাকি রাইডার্সদের হয়েই গেছে, খুব একটা ভয় আমরা পাবো না। যেমন তেমন করে দাঁড়িয়ে বসে প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি খেয়ে রাস্তা পেরিয়ে আমরা খেচুপেরি লেক গেলাম আর কাঞ্চনজঙ্ঘা ফলস গেলাম। এবার বলি, কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেচুপেরি লেক ডেস্টিনেশন যতটা না সুন্দর তার থেকে ভয়ঙ্কর সুন্দর হলো এই রাস্তায় যেতে পথে আমরা প্রচুর ঝোড়ো ঝর্ণা, বর্ষায় হঠাৎ উৎপত্তি হওয়া প্রচুর নাম না জানা ঝর্ণা দেখতে পেয়েছি, যেগুলো দেখতে বেশি সুন্দর লেগেছে রাদার দ্যান কাঞ্চনজঙ্ঘা ফলস। আমার আর পুষ্পেন্দুর এইরকম পাহাড়ি খারাপ রাস্তায় বাইক রাইড এই প্রথম। তো আমি নিজের এই রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রেইনকোট সমস্ত কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, তার মাঝখানে সারাক্ষণ পুষ্পেন্দু আমাকে জ্বালিয়ে গেছে, ভিডিও কর, এত খারাপ রাস্তা, ভিডিও তো করতেই হবে, পরে যাতে আমরা দেখে বুঝতে পারি যে আমরা কি পেরিয়ে এলাম। কিছু জায়গা এতটাই খারাপ ছিল, ওখানে উঁচু উঠে যাওয়া, আলগা হওয়া, ইট বালি মাটি তো ছিল, জল তো ছিল, তার সঙ্গে এতটাই খারাপ যে রাইডারকে মানে পিলিয়নকে নেমে যেতে হচ্ছিল। আর তার সঙ্গে টুপুর ঝুপুর বৃষ্টি তো পড়তেই আছে। তার মাঝখানে মোবাইলের রেইন কভারটা খারাপ হয়ে গেছে, ভিডিও আমি কি করে করব। রেইন কভারের গল্প শোনো। নিজেদের জ্যাকেটের ওপরে, প্যান্টের ওপরে তো রেইন কভার আছে, জুতোর রেইন কভার, মোবাইলের রেইন কভার, দুটো ব্যাগের রেইন কভার, 3 নম্বর ব্যাগ তার রেইন কভার, মাথার রেইন কভার, পুরো প্রত্যেকটা জিনিস বাইক থেকে শুরু করে তার সঙ্গে যাবতীয় সব কিছু রেইন কভার। সেদিন রাতে পেলিং যখন এসে পৌঁছালাম, প্রত্যেকটা জিনিস ভেজা, জামা ভেজা, রেইন কভার ভেজা, জ্যাকেট ভেজা, ব্যাগের কভার ভেজা, ইনফ্যাক্ট যে পার্স নিয়ে গেছিলাম পার্সের ভেতরের ভিজিটিং কার্ডটা পর্যন্ত ভেজা। মানে বোঝা গেল আলটিমেটলি এত যে আমরা প্রোটেকশন নিলাম বৃষ্টি থেকে বাঁচতে, সেটাতে খুব একটা কাজ হয়নি। হ্যাঁ, একেবারে কাজ হয়নি বলা ভুল, ওই 50-60% কাজ হয়েছে, কিন্তু বৃষ্টি হলে তোমায় ভিজতে তো হবেই। এই বাজে রোডের কন্ডিশনে আমাদের রাইডারের মধ্যেই একজনের পেট্রোল ওভারফ্লো করে গেছিলো, বোধহয় ভরতে একটু বেশি ভরে ফেলেছিল, সেই জন্য জার্কিংয়ে পেট্রোল ওভারফ্লো করে যায় এবং ইঞ্জিন সিজ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের টিমের মধ্যেই একজন মেকানিক ছিল, সেখানে আবার 1-1.5 ঘন্টা সময় যায় সেই ইঞ্জিনটাকে রিস্টার্ট করার জন্য। একজনের টায়ার পাংচার হয়ে যায়, অ্যাকচুয়ালি একজনেরই 2বার করে টায়ার পাংচার হয়ে যায়, সেগুলোকেও ঠিক করা হয়। তো মোদ্দা কথা, তোমরা যদি এই ধরনের রাস্তায় রাইডে আসতে চাও তাহলে মোটামুটি প্রিপেয়ার হয়ে এসো, সমস্ত পরিস্থিতিকে, সিচুয়েশনসকে মোকাবিলা করার জন্য সব রকম টুল কিট সঙ্গে এনো। টাচউড, এত কিছুর মাঝেও আমাদের শঙ্করের কিছু হয়নি আর আমাদেরও কিছু হয়নি। মাঝখানে একটা জায়গায় একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, বাট সেটা তো পার্ট অফ জার্নি। আর বলি সিনিক বিউটির কথা। গ্যাংটক বা সিকিম স্টেটের সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না বস। এত সুন্দর জায়গা, রাস্তা যতই খারাপ হোক না কেন বারবার মন চায় ওইখানে যেতে, এই অদ্ভুত সুন্দর ওয়াইল্ড সিনিক বিউটি এনজয় করতে। আর একটা সত্যি কথা বলি, আমি তো পিলিয়ন ছিলাম, কিন্তু তাও বলছি খারাপ রাস্তার রাইড করা কিন্তু মজাই আলাদা। অবশ্যই সুন্দর, একদম স্মুথ পিচ ঢালা চকচকে রাস্তায় বাইক চালাতে দারুণ লাগে, কিন্তু খারাপ রাস্তায় যদি তুমি চালাতে পারো তার মানে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় চালাতে পারবে আর বাইক তোমার কন্ট্রোলে। রাইডিং নিয়ে বলি, পুষ্পেন্দু বাইকই চালাচ্ছে মাত্র 2 বছর, তার মধ্যে শঙ্করের বয়স 1 বছর 8 মাস। তো তার মানে তোমরা বুঝতেই পারছো একদম নতুন একজন রাইডারের সঙ্গে আমি বাইক চালাতে না পারি বলাটাই বেটার। স্কুটিটা পারি, কিন্তু বাইক আমি 1-2বার ট্রাই করেছি, আর শঙ্করকে নিয়ে আমি কোনোদিনই পারবো না, ওর যা হাইট আমি পাই না। তবে এবার এই ট্রিপে গিয়ে আমি বেশ কনফিডেন্ট পুষ্পেন্দু আর শঙ্করের ওপরে যে আমরা বাদবাকি ট্রিপগুলোকে নিশ্চিন্তে করতে পারবো। আমার যে ভয়টা ছিল যে ওরে বাবারে পাহাড়ে গেলে পাশে খাদ, আরেক পাশে খাড়াই পাহাড়, কীরকম ফিলিং হবে, মাথা ঘুরবে না তো, বা গা বমি করবে না তো, ভয় পাবো না তো, প্যালপিটেশন হবে না তো, এরকম কিছু ভয় আমার ছিল। তারপরে আরেকটাও ভয় ছিল, এত ভারী রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এত জিনিস ব্যাগ করে গোছানো, বাইকে করে নিয়ে যাওয়া, কীরকমভাবে গোছাবো, কত টাইম লাগবে, প্রত্যেকটা জিনিস নিয়ে প্রচণ্ড
কনফিউশনে ছিলাম। তো আমার এই ফার্স্ট ট্রিপে সব জিনিসগুলো এত সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেল এবং আমি বেশ কনফিডেন্ট যে আমাদের এর পরের রাইডগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। আমি প্রত্যেক বন্ধুরা যারা বাইক চালাও তাদেরকে বলবো, তোমরা জীবনে একবার অন্তত বাইক নিয়ে পাহাড়ে এসো। এই যে বাইকে বসে ওপেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যে বিউটিটা এনজয় করতে পারবে না, এটা তুমি কোনো গাড়িতে বসে এনজয় করতে পারবে না। তুমি একবার যদি বাইকে করে পাহাড়ে এসে যাও না, সেই বলে না বাঘের মুখে মানুষের রক্তর ছোঁয়া লেগে যাওয়া, আর কোনো মাংসের স্বাদই তার মুখে রোচে না, ঠিক সেই রকমটাই হবে। মনে হবে সব জায়গায় শুধু বাইক নিয়েই যাই। তারপরের দিন পেলিং ঘুরে আমরা রিংচেংপংয়ের একটা অর্গ্যানিক ওয়াইন ফার্মে গেছিলাম, সেটারও একটা ভিডিও আমি বানাবো। সমস্তটাই আমি একটু একটু করে শেয়ার করতে থাকবো। সেই অর্গ্যানিক ফার্ম, সেখানে প্রত্যেকটা ওয়াইন আমাদেরকে দিয়ে টেস্ট করিয়েছিল। প্রায় 10 রকমের ওয়াইন আমরা টেস্ট করেছিলাম এবং তারপরে ওয়াইনের ছোট ছোট স্যাম্পল প্যাক কিনতে হিড়িক পড়ে গেছিলো। আমরা অলমোস্ট প্রত্যেকে 10টা করে স্যাম্পল প্যাক কিনে নিয়ে চলে এসেছি। আমার গল্প শোনার ফাঁকে রাস্তার কন্ডিশন দেখতে ভুলো না যেন। দেখতে পাচ্ছ তো রাস্তার কি অবস্থা? আমি অলমোস্ট পুষ্পেন্দুর ঘাড়ের উপরে উঠে গেছি, রাস্তাটা এতটাই খাড়াই নিচের দিকে। রিংচেংপং ঘুরে সেই রাত্রেই আমরা চলে আসলাম পশুপতিনগর হয়ে মিরিকে, কেননা তার পরের দিনই মিরিক থেকে আমাদের সোজা ফিরতে হবে কলকাতা। পরের দিনই পুষ্পেন্দুর অফিস, তাই জন্য আমরা আর একটা এক্সট্রা নাইটও স্টে করতে পারতাম না। তবে আমি বলবো পাহাড়ে ঘুরতে আসলে একদিনের এক্সট্রা বাফার টাইম নিয়ে রাখা ভালো। কখন কোন বিপত্তি ঘটে, হয়তো বাইকের কিছু গণ্ডগোল হলো বা শরীরের কিছু গণ্ডগোল হলো, এক নাইট এক্সট্রা থাকলে তাহলে অনেক সুবিধা। এবারের ট্রিপে কিছু জিনিস আমার মনে হয়েছে না এনে আমি প্রচণ্ড পরিমাণে ভুল করেছি। একটা হলো হেয়ার ড্রায়ার। যেহেতু বর্ষার মধ্যে ঘুরতে এসেছি, জিনিসপত্র শোকাতে যে কী প্রবলেম হয়েছে, সারা ঘরে বারান্দায় যেখানে পেরেছি শুধু জিনিসপত্র মেলে সারা রাত ধরে শুকিয়েছি। হেয়ার ড্রায়ার সঙ্গে থাকলে কিন্তু এই বর্ষাকালে ভীষণ ভীষণ কাজের। হোমস্টে বা হোটেল বুকের কথা বলি, আমরা শিলিগুড়িতে যে রাত স্টে করেছিলাম শুধু সেটাই, বাসেরা হোমস্টেটাই আমরা আগে থেকে বুক করে গেছিলাম। তারপর আমাদের প্ল্যান ছিল যে যত দূর রাইড করব, যেখানে গিয়ে পৌঁছাবো সেখানে গিয়ে আমরা খুঁজে নেব। টোটাল 12 জন, তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে কোথাও না কোথাও থাকার জায়গা পেয়েই যাব। এই এক্সপিরিয়েন্সটাও আমার কাছে প্রথম। প্রত্যেকবার আজ পর্যন্ত আমি যত জায়গায় ঘুরতে গেছি, সেটা বাইকে হোক, কারে হোক, ট্রেনে হোক, যেভাবেই হোক, আমি আগে থেকে স্টেগুলোকে বুক করেই গেছি। এই প্রথমবার ওখানে গিয়ে, জায়গায় গিয়ে কোথায় থাকা যায়, কোন হোটেলে থাকা যায়, গিয়ে খোঁজ নেওয়া, ফোন করা, এইগুলো করা হচ্ছিল। তাতে সুবিধে একটা মস্ত বড় হয়েছে, সেটা হলো যেহেতু আমরা নাম্বারেও অনেক বেশি ছিলাম, 12 জন ছিলাম, তো বার্গেনিং করতে খুব সুবিধা হয়েছিল। ওভারঅল সিকিম রাইডের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তুমি যদি আমায় জিজ্ঞেস করো আবার যাবে, আমি বলবো অবশ্যই যাব এবং সমস্ত প্রিকশন নিয়েই যাব। এরকম সিকিম রাইডের আরও প্রচুর ভিডিও আমি শেয়ার করব, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সব ভিডিও দেখতে পাবে। আর ভালো থেকো বন্ধুরা।